আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার, চেস্ট স্পেশালিস্ট অ্যান্ড ইন্টারভেনশন পালমোনোলজিস্ট, বিআরবি হসপিটাল। কাজল যে ছোট ছেলেটা আমাদের কাছে আসে, 12 বছরের যে ছেলেটা, ওর যেটা হচ্ছিল বোর্ড পেন খেলতে গিয়ে বোর্ড পেনটা আসলে শ্বাসনালীতে চলে যায়। ও আসলে রংপুর থেকে আসছিল আমাদের কাছে। যখন প্রথম এটা হয়, তার রংপুরের একজন বকপতি ডাক্তার উনি চেষ্টা করছিলেন যে এটা আসলে বোর্ড পেনটা বের করার জন্য, ঠিক আছে। কিন্তু যখন বাচ্চা 2 দিন পরে আমাদের কাছে আসে, ও আমাদের কাছে, আমরা যখন ব্রঙ্কোস্কোপি করতে যাই, ভিতরে যেয়ে দেখলাম যে এটা আসলে অনেক ভিতরে। সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা, এটার যে বোর্ড পেনের যে মাথা যেটা বলি, এটা একদম শ্বাসনালীর একদম নালীটা আটকে গেছে এটাতে, ঠিক আছে। তো ওইটাকে আসলে আমরা যখন ব্রঙ্কোস্কোপি ভিতরে নিয়ে গেলাম, ওই যে শ্বাসনালীতে বোর্ড পেন মাথাটা আটকে গেছে, ওইটা বের করতে পারে আমাদের আধা ঘন্টা লাগছে। কারণ এটা এমনভাবে আটকে গেছে যে ওইটাকে আমরা টেনে বের করতে পারতেছিলাম না। সাথে যে ডেঞ্জারাস যে জিনিসটা ছিল, যে বোর্ড পেনের যে যে পিনটা, এইটা একদম শ্বাসনালী ভেদ করে গেছে, ঠিক আছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে এটা কীভাবে ভেদ করে আছে, এবং সাথেই কিন্তু আপনার ভিডিওতে দেখবেন যে হার্টবিট হচ্ছিল, হ্যাঁ, এরকম বারবার নড়তেছিল। তো আমি যদি কোনো কারণে মাথা ধরে টান দিতে যাই, তাহলে ওই যে পিনটা কিন্তু হার্টকে ফুটা করে দিবে। তো এটা আসলে খুবই রিস্কি একটা কাজ। তো আমাদের প্রায় 1 ঘন্টা লাগছে এই বোর্ড পিনটা ওখান থেকে আলাদা করে তারপরে টেনে বের করতে। এর মধ্যে যেই ডেঞ্জারাস যে জিনিসটা, যখন বাচ্চা আমরা ব্রঙ্কোস্কোপ যখন ভিতরে দিই, মানে যে নলটা ভিতরে দিয়ে দেওয়ার পর দেখা যায় বাচ্চার অক্সিজেন যে স্যাচুরেশন, যেটা খুব ভাইটাল। নর্মালি কী হয় যে 90%-এর নিচে হলে আমরা টেনশন করি, নর্মালি 80% নিচে হলে আমরা পেশেন্টকে লাইফ সাপোর্টে দিয়ে দিই। তো বাচ্চাকে যখন অজ্ঞান করা হলো, তখন দেখা যায় ব্রঙ্কোস্কোপ ভিতরে দেওয়ার পর মাঝে মাঝে অক্সিজেন স্যাচুরেশন কখনো 40%-এ চলে আসে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে আলহামদুলিল্লাহ আমাদের যে অ্যানাস্থেশিয়া টিম, ঠিক আছে, ওনারা আসলে খুবই ভালো এবং খুবই এফিসিয়েন্ট বলে আমরা কোনো টেনশনই করিনি। ওনারা বলছে যে না, আপনি আপনার কাজ করেন, আমরা দেখতেছি এই জিনিসটা। যার কারণে প্রায় 5-10 মিনিট এরকম যখন অক্সিজেন স্যাচুরেশন ফল করার পর আমরা কোনো টেনশন করিনি। সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমাদের এই বিআরবি হাসপাতালের এন্ডোস্কোপি টেকনিশিয়ানটা কিন্তু অনেক পুরানো এবং অনেক অভিজ্ঞ। যা আমরা প্রায় 5টা স্কুপ চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, 5টা ফোর্সেপ চেঞ্জ করা হয়েছে এই ফর্মুলাটা বের করার জন্য। কখনো দেখা যায় আমরা টেনে বের করে নিয়ে আসলাম, শ্বাসনালী পর্যন্ত আসলো, আবার এটা ছুটে গিয়ে আবার নিচে পড়ে যাচ্ছে। তো আমাদের যে টেকনিশিয়ানটা, তারা দেখা যায় বিভিন্ন ফোর্সেপ ইউজ করা হয়েছে এটা বের করার জন্য। তো শেষ পর্যন্ত সবার সম্মিলিত প্রয়াসে আমরা এই বোর্ড পিনটাকে সহজে বের করতে পারলাম। সবার একটা কৃতিত্ব যে আমরা আল্লাহর রহমতে বাচ্চাটাকে সেভ করতে পারলাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। আমার ছেলে স্কুলে গেছিল। স্কুলে যাওয়ার পরে ওখানে একটা বোর্ডের পিন পাইছিল নিচে, স্কুলের নিচে। পরে ওই পিনটা ও খাইছিল, মুখে দিয়ে চিবাইছিল। এবং চিবানোর পরে ওর ভিতরে চলে গেছিল। ভিতরে যাওয়ার পরে আমরা ওইখান থেকে কাউনিয়া যাই। আমাদের বাসা হলো রংপুর কাউনিয়া, আমাদের উপজেলা। ওই উপজেলায় কাউনিয়া হসপিটালে যাই। ওইখান থেকে যাওয়ার পরে আমরা ওইখান থেকে কইলো যে আপনারা রংপুরে নিয়ে যান। তো তারপরে আমরা রংপুরে আসি। রংপুরে আসার পরে ওইখানে মেডিকেলে ভর্তি করাইছিলাম। পরে ওরা চেষ্টা করছে বাড়ি করার জন্য, তো পারে নাই। পরে ওইখান থেকে আমাদেরকে বললো আপনারা ঢাকা নিয়ে যান। পরে আমরা ঢাকা নিয়ে আসলাম। ঢাকা নিয়ে আসার পরে আমরা ঢাকাও দেখছি 2-1 জায়গায়, পরে ওইখানে হয় নাই। না হওয়ার পরে আমরা খোঁজ পাইলাম বিআরবি হসপিটাল। পরে আমরা বিআরবি হসপিটালে চলে আসি। তবে এখানে আলহামদুলিল্লাহ এখানে আমাদের ডাক্তার স্যার ভালো ছিল। এখানে আসার পরে ডাক্তার সানাউল্লাহ সরকার 3টা অপারেশন ছাড়াই বের করছে, আলহামদুলিল্লাহ। স্যারকে ধন্যবাদ জানাই।